বাজান ছিল এই মহিলা বাজান মমতাজের মতো বাজান দুর্চরিত্র মহিলা, যেই মমতাজ আপনারা সংসদ ভবনে যাবাজান কথা বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাজের মতো 13টা বাজান বিয়ে করছে। কথা বুঝতে আছেন না? 9 হান 10 কান আমি শুনছি 9টা 10টা 11টা বিয়ে হয়েছে, কেউ কয় 9টা, কেউ কয় 10টা, কেউ কয় 11টা। বিয়ে করার পরেও তারপরে তিনি লিখসার দিছিল আপনার 9টা 10টা বিয়ে করলাম বাংলাদেশে একটা বেটা চাওয়াল পায় না। আমি বললাম বাংলাদেশে বেলা চাওয়াল যদি খুঁজে না পাই তুই পাবনা জেলা আর কয়টা বেটা চাওয়াল লাগবে তোর দেবো, তোর কয়টা লাগবে? এই মমতাজ বাংলাদেশে যেটা মুসলমানের সংসদ ভবন ওই জায়গা গায়ে অপবিত্র করছে, আর আমাদের সাবেক মন্ত্রী হাত তুলে এইরকম করে ড্যামেজ হাত দিয়ে তালি বাজছে, কারণ ও বোঝে না সংসদটা হলো অত্যন্ত পবিত্র জায়গা। বোঝে নাই দেখে নর্তদিক দিয়ে লাচাইছে। কথা কন সেই মনটা গান গায় আর কয় রাত 12টা তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুরে মাথাটা আমার কি কথা কন? আমি এবার প্রতিবাদ এইভাবে জানাচ্ছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ঠিক আছে, বছরের লেগে আইছি দেখো না কিভাবে কি করি। আমি টাঙ্গাইল মাহফিলে গেছে, আমাদের এলাকার একটা নেতা কম ভাই এখানে জড়াধরি হাউমাউ করে কাঁদতেছে। কম কি হয়েছে? কয় হুজুর দেশ দ্বিতীয়বার স্বাধীনের পরে বাড়ি থেকে পলাইছি। কম কে? কয় পলাইছি, মানুষ দাওয়াইছে। আচ্ছা কেউ কে কাউ দাওয়াইছে? ও ভয়েই পালাইছে। বললাম যে মানুষের সাথে কি দুর্ব্যবহার করছে? হুজুর করছি তো। ইলেকশনের সময় একটা মানুষকেও আপনার ভোট দেওয়ার জন্য ঢুকতে দেয়নি, সব মানুষের ভোট মারিয়ে নিয়েছে। নিয়ে এই সরকারকে ক্ষমতা রাখার জন্য এত কিছু করলাম, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করলাম, এলাকার মানুষের মারলাম, অন্যায় করলাম, ভোটগুলি কাজে নিলাম একে ক্ষমতা রাখার জন্য। আর এ টুক করে চলে গেল আমার সাগরে বাসায়। উনি লয় করে চলে যান মামুর বাড়িতে, পার হয়েছে তোর বেটা বিটি কি করলি? ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা? ও কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা? দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে ওনার বাবার দেশ। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। এখনো ওই দল আছে যেরকম 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা কর ঠিক কিনে? এ কোরআন কার? আরো জোরে কোরআন আল্লাহ। আকাশ কার? জমিন কার? আমি কার? হুকুম চলবে কার? আজ আল্লাহর সেই হুকুম, আল্লাহর কোরআন যে আল্লাহ কোরআন নাযিল করছে তার জমিনে তার বান্দার উপরে সেই কোরআনের কথা মানুষ নির্দ্বিধাভাবে 16 বছর বলতে পারে নাই। আমি লীগের কিছু কিছু নেতা এসে বলেছে, আমি কিন্তু আমি লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আমাদের নেতার নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। ঠ্যাং কেটে তখন হাতে হাতে তুলে দিতে চাইছে। এখন সোনামণি তুমি কোথায়? তুমি আজকে
কথা কম। তুমি আজকে আসো, আজকে ঠ্যাং কাটো, কার ঠ্যাং কে কাটে আসো। আজকে তুমি কোথায়? এখন বহুবার বাচ্চা ভালো থুয়া তুমি সেই দেশ বিদেশে ওরেন জঙ্গলে চলে গেছো। এজন্য বেশি পারা ভালো না, দরকার বেশি পারা। এখনো স্টলে বসে মা সঙ্গে না থাকবে, স্টলে যা চা খাওয়ার কয় মা আসবে, মা আসবে। আমি কত মাক নিয়ে কথা কয় না, তোর মাক নিয়ে এই মা এই দেশে আসছে, কেউ কি বাধা দিছে? এরা যদি বলে কাল, আমরা বলি এখন আয়। কথা কয় তোর মাকে এখন চাই, এখন নিয়ে আয়। কারণ অনেক ছাত্রদেরকে হত্যা করছে, রক্ত নিয়ে হোলি খেলছে, অনেকে চোখ হারাইছে, হাত হারাইছে, মায়ের দিন হয়েছে, ছেলে বিধবা হয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, ছেলেকে ইতিম করেছে। সেই বিচার বাংলার জমিনে হবে। নিয়ে তোর মা না, উনি আবার কইছে, উনি বলছে খেলা হবে, খেলা হবে। কথা কর না না, তুমি এতদিন বড় চিল্লা পাল্লা করলে আসো খেলি, আসো খেলি, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি হয়েছে, মাঠে তুমি প্যান ধুয়ে দৌড়েছে, তো তো জার্সি নাই। কথা কর, পাবলিক যখন জার্সি পরে রেডি হয়েছে আর তুমি জার্সি দিয়ে দৌড়েছো, তো তো জার্সি নাই। সি 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 বেটা সওয়াল গুলি কি? হ্যাঁ ওখানে যা নতুন গৌরা, তুমি পুরুয়ার পুরুয়ার। যখন ভারতে তো প্রধানমন্ত্রী পালাই গেছে, ওনার অত দোষ ছিল না, ওনা অত খারাপ ছিল না, ওনাকে খারাপ বানাইছে ওদের চামচারা। কথা কন, ওবায়দুল কাদের তার সাথে দেখা করতে গেছে, তিনি দেখা করতে চেয়েছিল, বললে যে ওর সাথে আমি দেখা করবো না, কারণ সব মানুষ ভালো ছিল, ও মানুষকে খেপা তুলছে ওবায়দুল কাদের। এইরকম আওয়ামী লীগের অসংখ্য নেতারা অন্যায় অত্যাচার মানুষের উপরে জুলুম করছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় নাই, কিন্তু এরা এইরকম কাজ করছে। এই যদি তোর মা লয় করে বলা গেছে তোকারে সাইজ করিস বাংলা দিবে। কথা বল, এখন তোকারে বাংলা দিবে, তোকারে সাইজ করবে। এখন তোর মা নাই, আগে কিছুই করা যায় নাই। যদি বলা গেছে যে আপনারা ইলেকশনের আগে কথা দিছিলেন, একটা মেম্বার সেই ওয়াদা দেয় কি তা জানেন, কয় এই যে 13 মাইলের নদী করে দেবো, নদী করে দিবে। চিন্তা করে দেখেন, একটা এমপির ক্ষমতা নেই নদী বানিয়ে, আর মেম্বার নদী করে দিবে, প্রত্যেক বাড়ি বাড়ি টিউবওয়েল করে দিবে। 1350 মিটার 1300 মাইলের রাস্তা ইটটা খোয়া একবার রাস্তা করে দেবো। আমি বললাম এইগুলি ওয়াদা দিলেন, এইগুলিকে কোন মেম্বার হইবে? কাজে ইলেকশনের আগে যদি ওয়াদা দেওয়া যায়, কিন্তু দেওয়া লাগে না। অত ওয়াদা দিয়ে ভোট নিয়ে যদি বলা যায় যে ভাই 5 বছর শেষের দিন আপনি তো কিছুই করলেন না, হ্যাঁ, প্রত্যেক বাড়ি টিউবওয়েল দিবেন, টয়লেট দিবেন, তুই টিউবওয়েলও খাইছে আর টয়লেটও খাইছে, হ্যাঁ টয়লেটও খাইছে। উনি ফোন দিয়ে বলতেছে, হ্যালো আব্বা আসেন, তো পুলিশের কাছে ফোন দিচ্ছে, আব্বা আসেন। এখন তোর আব্বা কই? তোর আব্বা কই? আমরা বলছিলাম এই আব্বা চিরদিন থাকবে না, কথা বলেন না কেন? এখন তোরা কোথায় এমন প্রচার রাজনীতি করছো, এখন বাড়ি থাকতে পারো না? না না, জয় প্রচার কেন, ওই প্রচার রাজনীতি করবো, যে রাজনীতি করে থাকতে পারবো না। উনিরা ভাব তুলে ওনার বাবার দেশ চিরকাল, চিরকালকে সব মানুষ যায়। আমরা তো আগেই বলছিলাম যে অতীতের ইতিহাস শুনে তোমরা বড়, ফেরাউন তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল। বহুবার বাচ্চা থেকে বলেছে, এখন যতদিন ডাক্তার ইউনূস আছে, ডক্টর ইউনূস যতদিন আছে, একদিন দোয়া ইউনূস করতে থাকবে। হ্যাঁ হাসেন না, হাসেন না, দোয়া ইউনূস পরও ওনার যতদিন আছে, তার বাদে যদি আল্লাহ আল্লাহ করে নিজের বাড়িতে সরকার যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য প্রস্তুতি থাকো। এটা আমার কথা না, ইতিহাসের কথা। যতই রাগারাগি করো, আমরা এইভাবে বলি তো কি খারাপ ধরনের কিছু কথা বলছি নাকি? ওনারা যা করছে সেটাই বলছি। তখন বলতেছে একবার যদি মা আসে, তোর মা তোরা 16 বছর যেভাবে জ্বালাইছিস,
আমরা কিচ্ছু বলি নাই। আমাদের পরিষ্কার করে দিবে চাচ্ছি, যারা এমনও আছে, এমন সময় গেছে আপনার মুখে হিন্দু মানুষ দাঁড়িয়ে রাখতে পারে নাই। মানুষ কথা কম, একটা হিন্দু ছেলে বিশ্বজিৎ দাঁড়িয়ে রেখে বলতেছে ভাইজান আমি মুসলমান, মুসলমান না আমি হিন্দু, মানে নাই না ও জামাত শিবির, বসা ফেলা। সে বিচার তো হয় নাই, কে বিচার হয়েছে? তাহলে এমন দুঃসময় চলে গেছে, আসতেছে এদের খোসা খোসা ছোট ছোট দাঁড়িয়ে রাখতে, ওই যদি থাকতে দাঁড়িয়ে রাখতে পারতে, তোমার দাড়ি কাটিয়ে ছেড়ে দিতে ওরা। দেখেন বাংলাদেশের আলেম ওলামার উপরে যেমন অত্যাচার হয়েছে, একটা আলেম ওলামা কি দাড়ি কাটছে? দরকার কাটছে? আর যে তোর ধর্মের সে বাবা যে কোরআনের মূল ধরছে, একটু ঠেলা পাইছে, দুইজন ওর দাড়ি কেটে নাইয়া হয় রওনা করছে, ধরা পড়ে গেছে আইনমন্ত্রী। দাড়ি কাটছে, ও চিনতে পারতেছে না। মানে ওই আপনার বানরের পাছার ওর মুখ এক, এত বড় বড় দাড়ি ধরবে বাবা। আর আমি চেক ধরে নিয়ে আলিস কয় খালি আমি একা না, আরো আছে কাকে কয় যে কাউকে কয় না ধরবি বাবা। আর যা দেখে সত্যি তো দাড়ি কেটে সাদা করছে। হ্যাঁ খেলা ধরলই না, তুই দাড়ি কাটলি। এত মোল্লাদের উপরে চিরদিনই অভিযান করেছি, যারা ইসলামী আন্দোলন করছে তাদের উপরে চিরদিন অভিযান করার পরে একটা লোক দাড়ি কাটে নাই। আর খেলা ধরেই নেই, দোয়াই পরই নেই, দাড়ি কাটা কাম শেষ। তাহলে বোঝা গেল তোদের দাড়ি হলো বন্ডামি দাড়ি। কয় আওয়ামী লীগের লোক কি নামাজ পড়ে না, ইহুদিরা কি নামাজ পড়ে না? হ্যাঁ তুই কোরআনের বিরোধিতা করলি, মুসলমানের বিরোধিতা করলি, ইসলামের রাষ্ট্রের উপরে আঘাত করে নামাজ পড়িস, ও নামাজ তো ইহুদিরাও পড়ে। আমরা দাঁড়িয়ে রাখি, দাঁড়ি তো ইহুদিরা, হিন্দুরা তো দাঁড়িয়ে রাখে। কথা বল, তোর দাঁড়িয়ে আর মুসলমানের দাঁড়িয়ে এক। দেখ তোদের দাঁড়ি ঠেলা ধরেই রে, দাড়ি কাটা কাম শেষ। কত সালা দাড়ি কেটে রিক্সা চালাইতেছে। হাসে কিসের অজু ভাঙা? শালা হলো বোর ভাই, তাহলে অজু ভাঙে নাকি? কোন গুণে তো অজু ভাঙে, এগুলো তো আমরা জানি না। খুব খারাপ লাগতেছে ওর হাসা নিয়ে। 14 বছর 16 বছর ওয়াজ করতে পারি নাই, যে 16 বছর যে সমস্ত আলেম বলছে আমাদের কেউ ধরে না, আমাদের মামলা হয় না, আমাদের কেউ বাধা হয় না, যে 16 বছরের মধ্যে যে সমস্ত আলেমের বাধার মুখে পড়ে নাই, ওরা আলেমের জাত না। এখন দেশ স্বাধীন আছে, লম্বা লম্বা কথা কয়, আমরা ঠিক কবি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, সালেহ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? এই সালেহ আলাইহিস সালাম ওই জামানার মধ্যে বাদান আপনার দুর্চরিত্র একজন মহিলা ছিল, আপনার দুইজন পুরুষ তার সাথে বাদান খারাপ কাজ করবার জন্য গেছে। কথা বোঝেন নাই? খারাপ কাজ করবার জন্য যাবে, যখন মেয়েটার কাছে গেছে, মেয়েটা বলল তোমার সাথে খারাপ কাজ করতে পারি, যদি সালেহ আলাইহিস সালামের উটনিকে তোমরা যদি হত্যা করতে পারো, মেরে ফেলে দিতে পারো, তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। এবার দুইজন দূর চরিত্র মানুষ বাদাম চলে আসছে, এসে মনে মনে চিন্তা করতেছে এই উটনিকে যদি হত্যা করি, রহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে যা যদি বলেন, মাজারের কাছে যা যদি বলেন হে আল্লাহর ওলি, আমার আল্লাহ বেটা দেয় নাই, তুমি একটা বেটা দাও, আপনি কি বলতে পারবেন? আল্লাহর ওলি কবরের মধ্যে ঘুমা রয়েছে না জায়গা রয়েছে? উনি কবরের মধ্যে ওই মানুষটা ঘুমো আছে না জায়গা আছে, আপনি কি বলতে পারবেন? তাহলে যদি বলতে না পারে, তাহলে আপনি কেন তার কাছে যাচ্ছেন? তার কাছে কেন চান? আচ্ছা সে যদি আল্লাহর ওলিরা যে জিন্দা কবরের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ কি কোন আছে? আমি সন্দেহ করি না, আল্লাহর ওলিরা অবশ্যই কবরের মধ্যে জিন্দা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, মানুষ যদি শহীদ হয়, শহীদী মানুষদেরকে কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খানা খাওয়ায়। সুবহানাল্লাহ, তো জোরে কর না। ওই বাস দিয়ে ঢুকবে, এই সেই ব্যবস্থা এখন আমি হানকে কিভাবে করবো? আপনারা বসে, আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি।
হ্যাঁ, গেটটা খুলে ওখানে ঢুকা দেন, একটু খালি আদর করে পাঠা দেন যে ভাই এর মধ্যে যান। কিন্তু মামলারটা যারা বুক বাঁধা ওদের আমি ধরে না, ওটা শীতে মেলার মধ্যে চলে যেত। আমি ওখানে চিনি। মানুষ ঠান্ডার মধ্যে হলেও আপনার দ্বারা থাকবে। কালকে আমি গেছিলাম সাতক্ষীরা, খোলা আকাশ, এটা নাই কে বাতাস, মানুষ দ্বারা আছে, বাতাসের মধ্যে দ্বারা 2.5 ঘন্টা আলোচনা শুনছে। আচ্ছা জবনে তুমি যাও, ওনার ফোন দেওয়া লাগবে বলে আমার, উনি ফোন আলা হয়েছে, ওখানে আমারও 2-1টা আছে। কি জানে বলতেছিলাম, মা খাবো কর। এবার ভগবান কথা কয় না, সালেহ আলাইহিস সালামকে বললো আমাদের ভগবান যদি কথা না কয় তোমার আল্লাহ কি কথা কয়? বলে হ্যাঁ আমার আল্লাহ কথা কয়। বলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি তোমার সাথে কথা বলে আর আমরা যদি শুনতে পাই তাহলে তোমার আল্লাহর উপর ঈমান আনবো, আমানা বিল্লাহর উপর ঈমান আনবো, কলমা করে মুসলমান হব। সালেহ আলাইহিস সালাম একটা পাহাড়ের কিনারে গেলেন, আল্লাহর কাছে যা বললেন আল্লাহ এই জাতিরা যদি তুমি আমার সাথে কথা কয়, এই কথা যদি তারা শুনতে পারে ও মাওলা তারা কলমা করে মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যখন বাদান কথা যখন বলতে নিলেন, আল্লাহর সাথে হযরত সালেহ আলাইহিস সালামের কথা বাদান শুরু হয়ে গেল। দুইজন কথা বলতেছে, আশেপাশে তাদের কওমের মানুষের আছে, স্পষ্ট ভাষায় বাদান তাদের কথা বাদান শুনতেছে। সুবহানাল্লাহ বললেন না। এবার সালেহ আলাইহিস সালাম বলো তোমার ভগবান কথা কয় না, খালি এক নজর এরকম করে তাকা থাকে, নড়েও না সরেও না, চোখের মতো বাদাম ভালায় না। আর আমার আল্লাহ কথা বললো এখন তোমরা কলমা করে মুসলমান হও। কয় কলমা করে মুসলমান হওয়া দেরি আছে, তাহলে একটা কাজ করো, তোমার আল্লাহ যদি এতই পারে তোমার আল্লাহকে বলো ওই যে বিশাল পাহাড় আছে, পাহাড়ের ভিতর থেকে একটা গাভী যেন উটনি যেন বের করে দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে দেয়। আর একজন বলে দাঁড়াও, হয়তো ওই পাহাড়ের ভিতরে একটা উটনি আগের থেকেও থাকতে পারে। কি অবিশ্বাস হবে। তাহলে বললো এই পাথর থেকে, এই যে একটা পাথর আছে এই পাথরের কাছে যা বলি। আর একজন বললো হে বলো। তখন সালেহ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এই পাথরের ভিতর থেকে একটা উটনি বাইর করে দাও। আর একজন বলে না ওর মধ্যেও থাকতে পারে, আমরা পাথর পরীক্ষা করব। কথা বুঝতেছেন না? কিতাবের মধ্যে লিখতেছে একটা পাথর 3-4 জন লাইগে বাঁধান আপনার গড়া 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 নিয়ে আসলে এই পেলে শীত করে দেখলে এর মধ্যে উটনি আছে কিনে। কথা বুঝতেছেন না? গড়া গড়া যখন নিয়ে এসে বলতেছে পাথরটাকে গড়া নিয়ে আসলে এই পাথরটাকে তোমার আল্লাহকে বলো পাথরের মধ্যে থেকে যেন একটা গাভী উট বের হয়ে আছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমি হলাম তোমার গোলাম, তুমি হলে আমার রব। আল্লাহ এই পাথরের মধ্যে থেকে যদি একটা উটনি তুমি বাইর করে দাও। এবার দেখা গেল ওরা ছায়া ছায়া দেখতেছে, ছোট পাথর এরকম করে ধীরে ধীরে পাথরটা বাঁধার মতো হয়ে যাচ্ছে, পাথরের মুক্ত সরে যাচ্ছে। একটা আস্ত গাভী উট আস্তে আস্তে হাইটে হাইটে আপনার পাথরের ভিতর থেকে বের হয়ে গেল। এবার কাক ডাক দিবে, ও শুরু হয়ে গেছে, কাক ডাক দিবে ঠসা বাচ্চা নাকি এ কি? আমার ভাইরা আমার এবার সালেহ আলাইহিস সালাম বলল তোমরা যে পাথরটা এনে দিয়েছো গড়াইয়াছো পরীক্ষা নিরীক্ষা করেছো, এই পাথরের মধ্যে থেকে উটনিটা বের হয়ে গেছে, তাতে কি তোমাদের অসন্তুষ্ট হয়েছে? কয় না খুশি হয়েছে, তাহলে কলমা পড়ে মুসলমান হও। এবার তারা বললো না না কলমা পড়ে মুসলমান হব না। এই উটনিটাকে হাঁকা কুতা দেখিয়ে বললো এই উটনিটা তোমার আল্লাহকে বলো উটনির ভিতর থেকে দুধ যেন বের হয়। সালেহ আলাইহিস
সাল্লাম বলল যে পেটে যদি আপনার বরণ যদি না যায়, বাচ্চা যদি না হয়, ওই বাদান গাভী বাদান দুধ দিতে পারে না। যখন দিবে বলে তোমার আল্লাহ যদি পাথরের মধ্যে থেকে একটা উটনি যদি বের করে দিতে পারে, তাহলে আপনার এইটার মধ্যে থেকে বাচ্চা না হওয়ার আগেই কেন আল্লাহ দুধ দিতে পারবে না? নাকি তোমার আল্লাহ নাই পারে না? কথা বুঝতেছেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, আমার আল্লাহ সবকিছু পারে, পারার আল্লাহ পারে কি পারে না? ওয়ামা করু ওয়ামা করুল্লাহি আল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহ সব পারে, আল্লাহর খেলা কেউ বাদান করবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ এই গাভীটা তো বরণ যায় নাই আল্লাহ, এরপরে এর ভিতর থেকে এরা দুধ দেখতে চায়। আল্লাহ বললেন, বন্ধু সালে রে, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম এর দুধ বের হবে। ওদের বলো বাড়ি থেকে কেউ বালতিয়া নিয়ে আসুক, দলসি নিয়ে আসুক, এরপরে দাম নিয়ে আসতে বলো, পাত্র গুনি পাতিল গুনি নিয়ে আসতে বলো। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাড়িতে যায় দলসি নিয়ে আসো, বালতিয়া নিয়ে আসো, পাত্র নিয়ে আসো, দাম নিয়ে আসো। কয় দাম আনে কি করব? কয় তোমরা না দুধ চাইছে, হাত দিলে দুধ বের হবে। ওরা বাদান পাতিল দাম বাদান বালতি বাদান নিয়ে আসলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলানে যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম এই তাসবিহ পড়িয়া যখন ওলানে হাত দিল, চারটা বান দিয়া বাদান আপনার দুধ বাদান বের হইতে আসলেন, দুধ বাদান বের হয় আসলে না। সব বালটা দোলের বালটা ভরে যা, দাম ধরে দাম ভরে যা, পাতিল ধরে পাতিল ভরিয়া যা, আর যত দাম আছে বাদান ভরে ফেললেন। শেষ পর্যন্ত দুধ বাদান জমিনে বাদান করতে লাগলেন। এবার বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আল্লাহ যেই উটনির ভিতর থেকে দুধ বের করে দেয়, এই গাভীটা রাখিয়া দাও, আমাদের মন যখন চাবে তখন আমরা দুধ বাই করে খাবো। এটা হলো আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বললেন না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, আল্লাহ এই গাভীটা তুমি অদৃশ্য করে দিও না। এই যে প্যান পরে এসে চলে যেতেছে রে, আমার কপালে এইরকম ওঠা বসার কথা না, না পোশাবের চাপ দিছে এলি মুইতে ভালো। বউ আছে খুশি হয়ে ধুয়ে দিবে যে আমার স্বামী ওখানে পেশাব করে ভালাইছে, ধুয়ে দিয়েছি, যে না ভালো কাজে দাম উঠেছি। তোমার পাম দেওয়া লাগবে না বাবা, তুমি বলছো হ্যাঁ তুমি এই যে দুই ঠ্যাঙের উপরে কতক্ষণ থাকবে ঠ্যাঙের উপরে, আর যে জিনিস তুমি পড়ছো না না আমি তো আছি সেটাই তো বলতেছি। তুই দুই পার উপরে বসে তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি দরদার কাছে কিসের লেগে বলছো? খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা নষ্ট করে দিও না। আর কয়জনে ঢুকবো ঢুকনের জায়গায় নেই আমার ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলল, আল্লাহ নিয়ামত গাভীটা তুমি অদৃশ্য করে নিয়ে যাও না। আল্লাহ আমার এই জাতির কাছে তুমি রেখে দাও। জাতির কাছে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, হে বন্ধু তুমি একটা কাজ করে, গাভীটা থাকবে, কিন্তু কেউ যদি এই গাভীটাকে কেউ যদি আঘাত করে, আমি আল্লাহ গজব দিয়ে এই এলাকাটাকে একবারে নিঃস্ব করে দেব। কথা বুঝতেছেন না? এবার ওই এলাকার ভিতরে একজন মহিলা এটা কয় ঠিক, তাহলে তো ঘটনা ঠিক না? না ঠিক ঘটনা থাক, ওইদিকে খালি ওয়াজ খালি বাড়া দেয়। জাতীয় সংসদ নষ্ট করছে এই নর্তকিক দিয়া, যেরকম ঠিক কিনা? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমাদের এলাকার একটা নেতা কম ভাই এখানে জরা ধরে হাউ মাউ করে কাঁদতেছে। কম কি হয়েছে? কয় হুজুর দেশ দ্বিতীয়বার স্বাধীনের পরে বাড়ি থেকে পলাইছি। কম কে? কয় পলাইছি, মানুষ দাওয়াইছে। আচ্ছা কেউ কে কাউ দাওয়াইছে?
ও ভয়েই পালাচ্ছে। বললাম যে মানুষের সাথে কি দুর্ব্যবহার করছে, হুজুর করছি তো। ইলেকশনের সময় একটা মানুষকেও আপনার ভোট দেওয়ার জন্য ঢুকতে দেয়নি, সব মানুষের ভোট মারিয়ে নিয়েছে, নিয়ে এই সরকারকে ক্ষমতা রাখার জন্য এত কিছু করলাম, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করলাম, এলাকার মানুষের মারলাম, অন্যায় করলাম, ভোটগুলি কাজে নিলাম একে ক্ষমতা রাখার জন্য, আর এ টুক করে চলে গেল আমার সাগরে বাসায়। এরা এতিমই তো হয়ে গেছে। অথবা উনি লয় করে চলে যান মামুর বাড়িতে, পার হয়েছে তোর বেটা বিবি কি করলি? হ্যাঁ, ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। ও কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে ওনার বাবার দেশ, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। এখনো ওই দল আছে যেরকম 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা কর ঠিক কিনে এ কোরআন কাপ, আরো জোরে কোরআন আল্লাহ, আকাশ কাপ, জমিন কাপ, আমি কাপ, হুকুম চলবে কার? আজ আল্লাহর সেই হুকুম, আল্লাহর কোরআন যে আল্লাহ কোরআন নাযিল করছে তার জমিনে তার বান্দার উপরে, সেই কোরআনের কথা মানুষ নির্দ্বিধাভাবে 16 বছর বলতে পারে নাই। আমি লীগের কিছু কিছু নেতা এসে বলেছে, আমি কিন্তু আমি লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আমাদের নেতার নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। ঠ্যাং কেটে তখন হাতে হাতে তুলে দিতে চাইছে। এখন সোনামণি তুমি কোথায়? তুমি আজকে আসো, কথা কম, তুমি আজকে আসো, আজকে ঠ্যাং কাটো, কার ঠ্যাং কে কাটে আসো, আজকে তুমি কোথায়? এখন বহুবার বাচ্চা ভালো থুয়া তুমি সেই দেশ বিদেশে ওরেন জঙ্গলে চলে গেছো। এজন্য বেশি পারা ভালো না, দরকার বেশি পারা। এখনো স্টলে বসে মা সঙ্গে না থাকবে, স্টলে যা চা খাওয়ার কয় মা আসবে, মা আসবে। আমি কত মাক নিয়ে কথা কয় না, তোর মাক নিয়ে এই মা এই দেশে আসছে, কেউ কি বাধা দিছে? এরা যদি বলে কাল, আমরা বলি এখন আয়, কথা কয় তোর মাকে এখন চাই, এখন নিয়ে আয়। কারণ অনেক ছাত্রদেরকে হত্যা করছে, রক্ত নিয়ে হোলি খেলছে, অনেকে চোখ হারাইছে, হাত হারাইছে, মা এতিম হয়েছে, ছেলে বিধবা হয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, ছেলেকে এতিম করেছে। সেই বিচার বাংলার জমিনে হবে। নিয়ে তোর মা না, উনি আবার কইছে, উনি বলছে খেলা হবে, খেলা হবে, কথা কর না না। তুমি এতদিন বড় চিল্লা পাল্লা করলে আসো খেলি, আসো খেলি, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি হয়েছে, মাঠে তুমি প্যান ধুয়ে দৌড়েছে, তো তো জার্সি নাই, কথা কর। পাবলিক যখন জার্সি পরে রেডি হয়েছে আর তুমি জার্সি দিয়ে দৌড়েছো, তো তো জার্সি নাই। সি 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 বেটা সওয়ালগুলি কি? হ্যাঁ, ওখানে যা নতুন গৌরা, তুমি পুরোয়ার পুরোয়ার। যখন ভারতে তো প্রধানমন্ত্রী মন্ত্রী পালাই গেছে, ওনার অত দোষ ছিল না, ওনা অত খারাপ ছিল না, ওনাকে খারাপ বানাইছে ওদের চামচারা। কথা কন, ওবায়দুল কাদের তার সাথে দেখা করতে গেছে, তিনি দেখা করতে চেয়েছিল, বললে যে ওর সাথে আমি দেখা করবো না, কারণ সব মানুষ ভালো ছিল, ও
এইরকম মানুষকে খেপা তুলছে ওবায়দুল কাদের, এইরকম আওয়ামী লীগের অসংখ্য নেতারা অন্যায় অত্যাচার মানুষের উপরে জুলুম করছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় নাই, কিন্তু এরা এইরকম কাজ করছে। এই যদি তোর মা লয় করে বলা গেছে তোকারে সাইজ করিস বাংলা দিবে, এখন তোকারে বাংলা দিবে, তোকারে সাইজ করবে। এখন তোর মা নাই, আগে কিছুই করা যায় নাই। যদি বলা গেছে যে আপনারা ইলেকশনের আগে কথা দিছিলেন, একটা মেম্বার সেই ওয়াদা দেয় কি তা জানেন, কয় যে 13 মাইলের নদী করে দেবো, নদী করে দিবে। চিন্তা করে দেখেন, একটা এমপির ক্ষমতা নেই নদী বানাইলে, আর মেম্বার নদী করে দিবে, প্রত্যেক বাড়ি বাড়ি টিউবওয়েল করে দিবে। 1350 মিটার 1300 মাইলের রাস্তা ইটটা ওয়াদা একবার রাস্তা করে দেবো। আমি বললাম এইগুলি ওয়াদা দিলেন, এইগুলিকে কোন মেম্বার পাইবে? কাজে ইলেকশনের আগে যদি ওয়াদা দেওয়া যায়, কিন্তু দেওয়া লাগে না। অত ওয়াদা দিয়ে ভোট নিয়ে যদি বলা যায় যে ভাই 5 বছর শেষের দিক আপনি তো কিছুই করলেন না, হ্যাঁ, প্রত্যেক বাড়ি টিউবওয়েল দিবেন, টয়লেট দিবেন। তুই টিউবওয়েলও খাইছেন, টয়লেটও খাইছেন, হ্যাঁ টয়লেটও খাইছেন। উনি ফোন দিয়ে পেতেছে, হ্যালো আব্বা আসেন তো, পুলিশের কাছে ফোন দিচ্ছে, আব্বা আসেন। এখন তোর আব্বা কই? তোর আব্বা কই? আমরা বলছিলাম এই আব্বা চিরদিন থাকবে না, কথা বলেন না কেন? এখন তোরা কোথায় এমন পচার রাজনীতি করছো, এখন বাড়ি থাকতে পারো না? না না, জয় পচার কেন, ওই পচার রাজনীতি করবো, যে রাজনীতি করে থাকতে পারবো না। উনিরা ভাব তুলে ওনার বাবা ওদের চিরকাল, চিরকাল কি সব মানুষ যায়? আমরা তো আগেই বলছিলাম যে অতীতের ইতিহাস শুনে তোমরা বড়, ফেরাউন তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল। বহুবল বাচ্চা থেকে বলেছে, এখন যতদিন ডাক্তার ইউনূস আছে, ডক্টর ইউনূস যতদিন আছে, একদিন দোয়া ইউনূস করতে থাকবে। হ্যাঁ হাসেন না, দোয়া ইউনূস পরও ওনার যতদিন আছে, তার বাদে যদি আল্লাহ আল্লাহ করে নিজের বাড়িতে সরকার যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য প্রস্তুতি থাকো। এটা আমার কথা না, ইতিহাসের কথা। যতই রাগারাগি করো, আমরা এইভাবে বলি তো কি খারাপ ধরনের কিছু কথা বলছি নাকি? ওনারা যা করছে সেটাই বলছি। তখন বলতেছে একবার যদি মা আসে, তোর মা তোরা 16 বছর যেভাবে জ্বালাইছিস, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের পরিষ্কার করে দিবে চাচ্ছিস, যারা এমনও আছে, এমন সময় গেছে আপনার মুখে হিন্দু মানুষ দাঁড়িয়ে রাখতে পারে নাই। মানুষ কথা কম, একটা হিন্দু ছেলে বিশ্বজিৎ দাঁড়িয়ে রেখে বলতেছে ভাইজান আমি মুসলমান না, আমি হিন্দু, মানে নাই না ও জামাত শিবির, বসা ফেলা। সে বিচার তো হয় নাই, কে বিচার হয়েছে? তাহলে এমন দুঃসময় চলে গেছে, আসতেছে এদের খোঁচা ছোট দাঁড়িয়ে রাখতে, ওই যদি থাকতে দাঁড়িয়ে রাখতে পারতে, তোমার দাড়ি কাটিয়ে ছেড়ে দিতে ওরা। দেখেন বাংলাদেশের আলেম ওলামার উপরে যেমন অত্যাচার হয়েছে, একটা আলেম ওলামা কি দাড়ি কাটছে? দরকার কাটছে? আর যে তোর ধর্মের সে বাবা, যে কোরআনের মূল ধরছে, একটু ঠেলা পাইছে, 2 জন ওর দাড়ি কেটে নাইয়া হয় রওনা করছে, ধরা পড়ে গেছে আইনমন্ত্রী। দাড়ি কাটছে, ও চিনতে পারতেছে না, মানে ওই আপনার বানরের পাছার ওর মুখ এক। এত বড় বড় দাড়ি ধরবে বাবা, আর আমি চেক ধরে নিয়ে আমি খালি আমি একা না, আরো আছে কাকে ডাকা, যে কাউকে ডাকা না ধরবি বাবা। আর যা দেখে সত্যি তো দাড়ি কেটে সাদা করছে। খেলা ধরলই না, তুই দাড়ি কাটলি। এত মোল্লাদের উপরে চিরদিনই অভিযান করেছি, যারা ইসলামী আন্দোলন করছে তাদের উপরে চিরদিন অভিযান করার পরে একটা লোক দাড়ি কাটে নাই, আর খেলা ধরেই নেই, দোয়াই পরই নেই, দাড়ি কাটা কাম শেষ। তাহলে বোঝা গেল তোদের দাড়ি হলো বন্ডামি দাড়ি। কয় আওয়ামী লীগের লোক কি নামাজ পড়ে না, ইহুদিরা কি নামাজ পড়ে না? তুই কোরআনের বিরুদ্ধে তো করলি, মুসলমানের বিরুদ্ধে তো করলি, ইসলামের রাষ্ট্রের উপরে আঘাত করে নামাজ পড়িস, ও নামাজ তো ইহুদিরাও পড়ে। আমরা দাঁড়িয়ে রাখি, দাঁড়ি তো ইহুদিরা, হিন্দুরা তো দাঁড়িয়ে রাখে। কথা বল, তোর দাঁড়িয়ে আর মুসলমানের দাঁড়িয়ে দেখ, তোদের দাড়ি ঠেলা ধরেই রে, দাড়ি কাটা কাম শেষ। কত সালা দাড়ি কেটে রিক্সা চালাইতেছে। হাসে কিসের অজু ভাঙা?
শালা হলো বোর ভাই, বোর ভাই, তাহলে অজু ভাঙে নাকি? কোন গুণে তো অজু ভাঙে এগুলো তো আমরা জানি না। খুব খারাপ লাগতেছে আমার, হাসা না 14 বছর 16 বছর ওয়াজ করতে পারি নাই, যে 16 বছর যে সমস্ত আলেম বলছে আমাদের কেউ ধরে না, আমাদের মামলা হয় না, আমাদের কেউ বাধা হয় না, যে 16 বছরের মধ্যে যে সমস্ত আলেমের বাধার মুখে পড়ে নাই ওরা আলেমের জাত না। এখন দেশ স্বাধীন আছে, লম্বা লম্বা কথা কয়, আমরা ঠিক কবি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, সালেহ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? এই সালেহ আলাইহিস সালাম ওই জামানার মধ্যে বাদান আপনার দুর্চরিত্র একজন মহিলা ছিল, আপনার দুইজন পুরুষ তার সাথে বাদান খারাপ কাজ করবার জন্য গেছে। কথা বোঝেন নাই? খারাপ কাজ করবার জন্য যাবে, যখন মেয়েটার কাছে গেছে, মেয়েটা বলল তোমার সাথে খারাপ কাজ করতে পারি, যদি সালেহ আলাইহিস সালামের উটনিকে তোমরা যদি হত্যা করতে পারো, মেরে ফেলে দিতে পারো, তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। এবার দুইজন দূর চরিত্র মানুষ বাদাম চলে আসছে, এসে মনে মনে চিন্তা করতেছে এই উটনিকে যদি হত্যা করি